দাবিতে উত্তর হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধানকে বিজেপির স্মারকলিপি। নানান রকম দুর্নীতির অভিযোগ এবং 15 দফা দাবি নিয়ে আজ উত্তর হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি দিয়েছে বিজেপি। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির উত্তর মণ্ডল সম্পাদক নির্মল রায়, উত্তর মণ্ডলের প্রাক্তন সভাপতি দীনবন্ধু রায়, প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য ভূপেন্দ্রনাথ রায় এবং যুব নেতা বাপ্পা রায় সহ অন্যান্যরা। বুধবার দুপুরে কাশিয়াবাড়ি বাজার থেকে একটি মিছিল বের হয়, যা উত্তর হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর 5 সদস্যের একটি প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েত প্রধান মনখুশ সরকার মণ্ডলকে তাদের 15 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি পেশ করে। বিকেল পর্যন্ত চলে স্মারকলিপি প্রদান কর্মসূচি। এ সময় বিজেপি নেতা কর্মীরা প্রধানের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান মনখুশ সরকার বলেন, আমি স্মারকলিপি পেয়েছি, তারা বিভিন্ন দাবি তুলেছেন, আমি সেগুলি পূরণের চেষ্টা করব এবং চলতি মাসের 15 তারিখের মধ্যে লিখিত আকারে স্মারকলিপির উত্তর দেব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর বড় হলদিবাড়ি অঞ্চলের প্রধান সাহেবার বিভিন্ন উন্নয়নমূলক কাজে যে দুর্নীতিগুলো হচ্ছে, সেই দুর্নীতিগুলো আমরা লিখিতভাবে উনাকে জানালাম। উনি আমাদের 15 তারিখ যে সমস্ত আমরা দাবিগুলো রেখেছি, সেই দাবিগুলো উনি 15 তারিখ আমাদের লিখিতভাবে ওনারা দিবেন। আমরা সেই দাবিগুলো এই 15 তারিখ আমাদের এখানকার জনসাধারণকে আমরা জানাবো। আমাদের দাবি ছিল যে এই উত্তর বড় হলদিবাড়িতে সরকারের যে কয়েক লক্ষ টাকা যে সলিড ম্যানেজমেন্টের বজ্র পদার্থের যে ঘর করা হয়েছিল এবং টোটো ব্যবহার করার জন্য অঞ্চলে দেওয়া হয়েছিল, সেই সমস্ত টোটো এবং সরকারি কাজের যে কর্মীদের নিয়োগ করা হচ্ছে না, বজ্র পদার্থ বাজারের যে বজ্র পদার্থ প্লাস্টিক জাতীয় পদার্থ সেই ঘরে রাখা হচ্ছে না এবং অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই ঘর করা হচ্ছে, অকজ হয়ে সেই ঘর পড়ে যাচ্ছে। টোটোরা যারা টোটো পেয়েছে তারা তাদের নিজেদের স্বার্থে তারা টোটো ব্যবহার করছে এবং এই উন্নয়নমূলক কাজে টোটো ব্যবহার হচ্ছে না। আমরা দাবি রাখলাম এই উত্তর বড় হলদিবাড়িতে বিভিন্ন রাস্তার যে কাজ, যে 15 রাস্তার যে মশলা তুলে আবার সেইখানটায় অল্প মশলা দিয়েই সেই রাস্তার পরিপূর্ণ কাজ করা হচ্ছে। আমরা জানতে পারি বিশেষ সূত্রে যেইখানটার প্রধান সাহেবার যে সই, তার স্বামী মাঝে সাঝে জালিয়াতি করে সাধারণ মানুষের কাছে সেই সই করছে এবং আমরা বিশেষ সূত্রে জানতে পারি একটা অবৈধ কাগজ বের করে এখানকার প্রধানের হাউসব্যান্ড একটা ঠিকাদারি ব্যবসা পরিণত এই অঞ্চলে করছে। আগামী দিন যাতে এই প্রধানের হাউসব্যান্ড এই জনসাধারণের টাকা আত্মসাৎ করতে না পারে, তার জন্য আমরা প্রধান সাহেবকে বললাম যে এখানকার প্রধান আপনি, মহাদেব এখানকার প্রধান নয়, কিন্তু উনি কি করে আপনার সই জালিয়াতি করে। তার সহ উত্তর উনি বললেন যে বিশেষ ক্ষেত্রে আমি আসতে পারি, কিন্তু একটা সই কি করে তিনি জালিয়াতি করে তার আমরা অফিস স্টাফ যারা আছে তাদের কাছে আমরা বলেছি যে আপনারা এখানকার অফিসের আপনারা নিয়ম কানুন বলেন, এই নিয়ম কানুনগুলো কি কি হিসাবে আপনারা অফিসে থেকে তার সই জালিয়াতি হচ্ছে। আমরা সেই দাবিও রাখলাম যাতে ভবিষ্যতে তার সই জালিয়াতি না হয়। আমাদের এখানটায় সঞ্চালক এবং মেম্বাররা রয়েছেন, তাদেরকে না জানিয়ে কিছু কিছু অর্থ দপ্তরের বিল তারা এখানকার লুট করছে এবং এখানকার অর্থ লুট করছে। তো আমরা এটা দাবি রাখলাম। ওনারা আমাদের দাবি দিল যে আগামী 15 তারিখ যে সমস্ত উন্নয়নমূলক দাবি আমরা রেখেছি, এই কাশিয়াবাড়ি বাজারে একটা বড় লাইটের ব্যবস্থা করতে হবে। এখানে রাতের বেলা বিভিন্ন জায়গার লোক চলাচল করে এবং বাজারে কোনো সময় বিদ্যুৎ থাকে না এবং অন্ধকার হয়ে থাকে। যদি এখানটা একটা পোল হিসেবে বড় একটা সোলার লাইট থাকে, বাজারে আলো হবে, জনসাধারণের কাজে লাগবে। আমরা এই দাবিও রাখলাম যে অঞ্চলের মাঠটা অনেকটা ছোট, কি হিসেবে একটা পিডব্লিউ জায়গায় এই সরকারি বিল্ডিং উঠলো এবং মাঠটাকে ছোট করা হলো এবং দোকানগুলো এখন পর্যন্ত খোলা হচ্ছে না এবং দোকানের সামনে ঠেলা এবং ভ্যান চালকরা টোটো রাখে। তার সত্ত্বেও কী কারণে এখানটায় ঘরটা করা হলো আমরা জানতে পারি। সেই ঘরগুলোর টাকা তার প্রধানের হাউসব্যান্ড আত্মসাৎ করার জন্য এখানটায় সরকারি টাকাগুলো এখানে বিল্ডিং করলো। তো আমরা আরও দাবি রেখেছি যে এই কাশিয়াবাড়ির বাজারে যে রাস্তার গলি বর্ষা মুহূর্তে
সমস্ত রাস্তায় জল লাগে, জলটা সঠিকভাবে পার হচ্ছে না। এখানকার রাস্তার কাজ করে এবং একটা ড্রেনের ব্যবস্থা করার জন্য আমরা ডিমান্ড রাখলাম। এবং আমরা রেলগেট থেকে সাতকুয়াপাড়া যাওয়ার যে বুড়ি তিস্তা রয়েছে, বালুর দ্বীপের ওই পাশের লোকের যাওয়ার খুবই অসুবিধা বর্ষার দিনে। সেইখানটায় এই বর্ষার পরিস্থিতি একটা বড় সাঁকোর ব্যবস্থা এবং পরবর্তীতে একটা সেখানে যাতে কালভার্ট তৈরি হয় তার আমরা ডিমান্ড রাখলাম। আমরা দাবি রাখলাম বকরিবাড়ি বটতলা হইতে এবং প্রভাত রায়ের বাড়ি পর্যন্ত একটা বড় রাস্তা, দীর্ঘ কয়েক বছর থেকে সেই রাস্তার কোনো সরকারি উন্নয়নমূলক কাজ হয় না এবং এখানটা কয়েকটা পরিবার তারা বর্ষার সময় সেই রাস্তায় চলতে পারে না। আমরা সেই রাস্তার ডিমান্ড রাখলাম যাতে অবিলম্বে সেই কাজগুলো হয়। এবং খ্রিস্টান স্কুলের সামনে, এই স্কুলে অনেক বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসে, তার সামনে একটা সিসি রাস্তা রয়েছে এবং সেই সিসি রাস্তা যাতে অবিলম্বে সেই সংস্কার করা হয় তার আমরা ডিমান্ড রাখলাম। আমরা আরও অনেক কিছু ডিমান্ড রেখেছি। আমরা এই 15 তারিখে যে সমস্ত দাবি রেখেছি এবং যে সমস্ত দুর্নীতি হচ্ছে, এই 15 তারিখে উনি আমাদের লিখিতবদ্ধভাবে দিবে যাতে আর কোনোদিন এই অঞ্চলে দুর্নীতি না হয়। যদি আমাদের সেই প্রতিশ্রুতি না দেয়, আমরা আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা আন্দোলনে সামিল হব এবং জনসাধারণের সামনে আমরা প্রকাশ করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম দীনবন্ধু রায়, উত্তর বড় হলদিবাড়ি অঞ্চলের এবং মণ্ডলের প্রাক্তন সভাপতি। ঠিক আছে।